সুবর্ণচরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। নোয়াখালীর সুবর্ণচরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল AKM আমিনুল হকের নির্দেশে বৃক্ষরোপণ অভিযান সফল করতে দেশীয় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করেছে দেশের প্রাচীন এই আনসার বাহিনীটি। মঙ্গলবার 30 জুলাই বেলা 11টার সময় উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বৃক্ষের চারা রোপণ করে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আনসার VDP সদস্যদের মধ্যে 60টি বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশকে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আবহাওয়া অনুকূলে রাখতে উপজেলায় বৃক্ষরোপণ করেছে বলে জানা গেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার ও VDP কর্মকর্তা পাপিয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জাভেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, 1 নং চরজব্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক, চর আমানুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চর ক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার, উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা আনসার VDP কর্মকর্তা পাপিয়া বেগম বলেন, মাননীয় মহাপরিচালক মেজর জেনারেল AKM আমিনুল হক, BAM, NDC, AFD, WPC, PSC, PHD মহোদয়ের নির্দেশক্রমে আমরা বৃক্ষরোপণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ করছি। সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করছি। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। বৃক্ষ ছাড়া আমাদের সুস্থভাবে বেঁচে থাকার বিকল্প কোনো উপায় নাই। তাপমাত্রা ঠিক রাখা সহ বিভিন্নভাবে বৃক্ষ আমাদের উপকার করে যাচ্ছে। আমরা বৃক্ষরোপণ করে আমাদের সদস্যদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা সহ সর্বসাধারণকে বলবো, প্রত্যেকে যেন সুযোগ থাকলেই বৃক্ষরোপণ করি। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রশিক্ষক রহিমা আক্তার, কমান্ডার নুর উদ্দিন, মোহাম্মদ বাবুল সহ দলনেতা, দলনেত্রী, আনসার VDP সদস্যরা উপস্থিত ছিলেন। হাসান হাবিব, PIB 71 TV, নোয়াখালী।